ছেঁড়া কাপড় দিয়ে প্রদীপ বুনুন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো ছেঁড়া কাপড় দিয়ে প্রদীপ বুনুন। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমার যে উনুনটা আছে, উনুনটা ভালোই আছে, জলেও ভালো, কিন্তু উনুনটা নোনা লেগে গেছে। মাটি যতবার মাটি দিই, মাটি খুঁজে খুঁজে পড়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম একটা নতুন উনুন তৈরি করে নিই। তা সেই নতুন উনুন তৈরি করছি, সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ারও করে। তোমরা ভাবছো ছেঁড়া কাপড় দিয়ে আবার উনুনটা খুব ভালো হয়, অনেক দিন উনুনটা টেকসই হয়, আর ফেটেও যায় না। তা আজকে আমি তোমাদেরকে সেই ছেঁড়া কাপড় দিয়ে উনুন করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে উনুনটা আমি কিরকমভাবে করছি। এখানে দেখো, ছেঁড়া কাপড় নিয়েছি। যে কোনো বাড়িতে সুতির কাপড় হতে হবে, তাহলেই ভালো হবে। সুতির কাপড় নিয়েছি, তোমরা ধুতি বা কাপড় যা খুশি নিতে পারো, সুতির হলেই হবে। প্রথমেই বন্ধুরা ছেঁড়া কাপড়টা টুকরো টুকরো করে কেটে নেবো। খুব ছোট ছোট করবো না, একটু বড় বড়ই রাখবো। দেখো বন্ধুরা, এইরকম রাখলাম বড় বড়। চালের বস্তা নিয়েছি, এই বস্তার উপরে উনুনটা তৈরি করে রোদে দিতে হবে, তারপরে উনুনটা রান্না করা যাবে। এই উনুনটাই এবার থেকে রান্না করব। এই উনুনটা ভেঙে দেবো, এই উনুনটা অত আর ভালো নেই। প্রথমে উনুনটার বেস তৈরি করে নেব। প্রদীপ যেরকম হয় পুরো প্রদীপের মতন করে নেব। উনুনের বেস তৈরি করে নিলাম, এবার কাদা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা উনুনের বেস তৈরি করে নিলাম। এবার এই কাপড় ছেঁড়াগুলো এই চার ধার ধরে দিয়ে দেবো। বেশটা কাপড় দিয়ে পুরো কভার করে দিলাম। এবার উনুনটা তৈরি করে নেব।
মুখে দেওয়ার জন্য এই কুটোটা নিয়েছি, কুটোটা দিয়ে দেবো। উনুনের মুখের কৌটোটা এবার বার করে নেব। আবারও ছেঁড়া কাপড়গুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই ধারগুলো বেশি ফেটে যায়, এই ধারগুলো ভালো করে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন সিমেন্টের উনুন, আর উনুনটা খুব সুন্দর হয়েছে। এবার তোমরা কমেন্টে জানাবে উনুনটা কেমন তোমাদের লাগলো। আর এইভাবে উনুন তৈরি করলে ফাটবেও না, টেকসইও হবে। চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।